আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বরবটি ভর্তা করব। তো বরবটি ভর্তা করার জন্য এই জায়গায় আমি 1 পোয়ার মতো বরবটি নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমি এখন বরবটিগুলো করব কি সুন্দর করে ছোট ছোট সাইজ করে কুটে নেব। একেবারে ছোট সাইজ না, একটু বড় বড় সাইজ করেই আমি কুটে নেব। আর সম্পূর্ণ বরবটিটা আমি এভাবে করব, যেহেতু আমি সেদ্ধ করব এর জন্য একটু বড় বড় সাইজ করে করতেছি। তো এই যে আমার সম্পূর্ণ বরবটিটা কোটা হয়ে গেছে। আর এই জায়গায় আমি 1 পোয়ার মতো বরবটি নিয়েছি। আর বরবটি ভর্তাটা খেতে খুবই মজা লাগে গরম ভাতের সঙ্গে। তো বরবটিগুলো সুন্দর করে আমি ধুয়ে একেবারে কড়াইয়ের ভিতরে পানি দিয়ে এখন ভাপ দেব সুন্দর করে। এই যে আমার বরবটিগুলো একেবারে উতলাই গেছে আর প্রায় সেদ্ধ হয়ে গেছে, কারণ বরবটিটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে উল্টায় পাল্টায় দিলাম, যেন নিচের থেকে উপরেরটা যেন কাঁচা না থাকে, তাই উল্টা পাল্টা করে দিছি উপর নিচ করে। তো এই যে দেখেন আমার বরবটিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এমনভাবে সেদ্ধ করবেন যেন সবুজ সবুজ ভাবটাই থাকে। অনেক বেশি সেদ্ধ করলে আবার কেমন হলদে হলদে ভাব আসে। তো এই যে দেখেন আমার বরবটিগুলো সবুজ সবুজই কি সুন্দর আছে। আর এই যে বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি করতেছি কি সুন্দর করে পানি ছেঁকে ছেঁকে উঠাই নিচ্ছি। এই যে সম্পূর্ণ বরবটিগুলো আমি একটা বাটিতে উঠাই নিছি। এখন আমি করব কি এই বরবটিগুলো ব্লেন্ড করব। তো তার আগে আমি করতেছি কি যে 4টা শুকনা ঝাল 4-5টা শুকনা ঝাল আমি তেলের পুরে সুন্দর করে ভেজে নিছি মচমচে করে একেবারে। তো এখন আমি এই যে ব্লেন্ডারের ভিতরে সম্পূর্ণ বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় ভেজে রাখা 3টা শুকনা ঝাল দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি ব্লেন্ড করে নেব। আর আমি ভর্তাটা শুকনো জল দিয়েই করব। অনেকে চাইলে কাঁচা জল দিয়েও করে, অনেকে যে যেরকম পছন্দ করে। তো আমার কাছে মনে হয় শুকনো জলের ভর্তাটাই বেশি ভালো লাগে। তো এই যে দেখেন একেবারে ব্লেন্ড হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে যে কচু ঘোটা। তো এই যে আমি সম্পূর্ণ ব্লেন্ডার থেকে একেবারে বরবটিগুলো নামিয়ে নিয়েছি। আর এইদিকে আমি এখন কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিচ্ছি, রসুন কুচি দিচ্ছি। এই যে রসুন কুচি দিয়ে দিছি। আর এখন আমি এগুলো একবার বাদামি কালার করে ভেজে নেব। এই যে আমার ঝাল এই কি পেঁয়াজ আর রসুনটা একেবারে বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে করব কি একেবারে বরবটিগুলো দিয়ে দেবো। আর যেহেতু আমি শুকনো ঝাল বরবটির সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করে নিতে, তার জন্য আমি আর কোনো ঝাল ব্যবহার করব না। শুধু পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার ভেজে নিয়ে তার ভিতরে বরবটি ব্লেন্ড করাগুলো দিয়ে দিলাম। আর এখন আমি করব কি আস্তে আস্তে লো জালে নাড়তেই থাকবো। আর যখন দেখবো যে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, তখন আমি এটাকে নামাবো। তো আমি ভর্তার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, কারণ আগে পরে লবণ দিইনি। তো এখন লবণটা আমি দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমার বরবটি ভর্তাটা একেবারে শুকনা শুকনা হয়ে আসছে, মনে হচ্ছে যে আমি কচু ঘটেছি, কিন্তু বরবটি ভর্তা একেবারে দেখেন কড়াইয়ের সাথে লেগে ধরতেছে। তো এরকম করে একেবারে শুকনো শুকনো করে ভর্তা করবেন, খুবই মজা লাগে গরম ভাতের সঙ্গে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।